সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সময় নাই, খুব তাড়াহুড়া করে রেডি হয়ে কাজের জায়গায় চলে আসলাম। আর কাজের জায়গায় এসে দেখি কেউ এখনও কাজ ধরে নাই, সবাই যার যার মতো বসে রয়েছে, বসে বসে মোবাইল টিপতেছে। তো আমিও একটু ফাঁকে ভিডিও করে নিতেছি। দেখেন সবাই বসে বসে মোবাইল টিপতেছে। এই জায়গায় কাজ আজকে আমাদের। আমরা আজকে এই কনভেয়ারের উপর দিয়ে প্ল্যাটফর্ম লাগাবো, মানে চলাচলের জন্য রাস্তা বানাবো, প্ল্যাটফর্ম লাগাবো, ব্রিজের মতো প্ল্যাটফর্ম লাগাবো। এর জন্য এখানে কে কোথায় কাজ করবে এটা ঠিক করবে সুপারভাইজার আইসা। সুপারভাইজার এখনও আসে নাই। আর এই ফাঁকে সবাই একটু মোবাইল ঠেলাঠেলি করতেছে। তো আমিও তাদের মতো একটু মোবাইল হাতে নিয়ে ভিডিও অন করলাম। তো ভিডিও অন করার পরে ভিডিও করতে করতে একটু আমি নিজেও বসে পড়লাম, বসে একটু সবার সাথে কথাবার্তা বলতেছি। কথাবার্তা বলার ফাঁকে একটু ভিডিও করতেছি। এইদিকে বসে রয়েছে আমার পাকিস্তানি মামু, শফিকুল মামু আছে এখানে। সবাই এখানে বসে বসে আড্ডা দিতেছে। তো এই ফাঁকে আমিও আপনাদেরকে দেখাইলাম এই যে আজকে কাজ এখানে সবাই এখন কাজে লেগে পড়ছে। যার যার কাজে সবাই মানে রেডি হয়ে কাজে লেগে পড়ছে সবাই। তো এই যে মামু নিয়ে আসতেছে চেন ব্লক লাগায় আমার এখন প্ল্যাটফর্মের উপর উঠাইতে হইব। আর এই যে প্ল্যাটফর্মের এখানে এই যে হাইড্রোলিক বক্স আছে, এইটা এখন আমার নিচে নামাইতে হইব। এই হাইড্রোলিক বক্স অনেক আগে লাগানো ছিল, এখন আর এই হাইড্রোলিক বক্স কাজে লাগে না, তাই এটা এখন নিচে নামাই দিতে হবে। এর জন্য মামু চেন ব্লকস নিয়ে আসলো, চেন ব্লক দিয়ে এটা এখন নিচে নামাবো। আর আমরা যেই কাজগুলো করবো আজকে, এই যে এই ফাইবারগুলো দেখতেছেন, এই পামের ছড়া, এখান থেকেও তেল হয়। তেল হওয়ার জন্য মেশিনে যতগুলো চিপতে পারে, চেপার পরে যে এক্সট্রাটা থাকে সেই এক্সট্রাটা এনে পড়ে জায়গা। তো এইটা যাতে নষ্ট না হয় এর জন্য এখানে প্ল্যাটফর্ম লাগাইবো, নতুন কনভেয়ার লাগাইছে, এখানে প্ল্যাটফর্ম লাগাইবো। আর এইদিকে কাজ শুরু করে দিছে আলী অলরেডি, আমার পাকিস্তানি ছোট ভাই আলী অলরেডি কাজ শুরু করে দিছে। সে অক্সি দিয়ে কাটতেছে, গ্যাস করে কাটতেছে। আর এই দিক দিয়ে দেখেন ফাইবারগুলো কীভাবে সোন পাপড়ির মতো গইরা নিচে দিকে পড়তেছে। রিভেন কনভেয়ার থেকে এক রিভেন থেকে আর এক রিভেনে যাইতেছে সোন পাপড়ির মতো গইরা। আর আলীর কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, আর আমি রয়েছি আমার মতো ভিডিও করায় ব্যস্ত। তো কাজ করতে করতেই লাঞ্চের সময় হয়ে গেছে, কখন কইতে পারি না। এখন বাসায় যাব, বাসায় গিয়ে খাওয়া দাওয়া কইরা তারপরে আবার আসতে হবে। তো বাসায় যাওয়ার জন্য সবাই রেডি হয়ে রয়েছে, তো আমিও রেডি হয়ে রয়েছি। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম, ছোট্ট করে একটা ঘুম দিলাম। এই যে শুয়ে পড়ছি, এসেই শরীরে ক্লান্ত, তাই এসেই আগে শুয়ে পড়ছি, খায়া লয়া সাথে সাথে শুয়ে পড়ছি, ঘুমায়ও গেছি অলরেডি।